থেকে যুক্তরাষ্ট্রে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইস কর্মকর্তা ও এজেন্টরা বিচারিক ওয়ারেন্ট ছাড়াই লোকদের বাড়িতে জোরপূর্বক ঢুকতে পারবেন, তবে যদি তাদের বিরুদ্ধে ফাইনাল অর্ডার অব রিমুভাল থাকে। মেমোতে নির্দেশ দেওয়া হয়েছে যে এ ধরনের অভিযান পরিচালনার জন্য প্রশাসনিক ওয়ারেন্ট যথেষ্ট, আর ওই নথির ওপর ভর করে বাড়িতে গিয়ে কাউকে গ্রেফতার ও আটক করা যাবে। গত বছরের 12 মে যুক্তরাষ্ট্রের অ্যাক্টিং ডিরেক্টর টডি লিয়ন্স স্বাক্ষরিত অভ্যন্তরীণ একটি হুকুমে এই আদেশ দেওয়া হয়েছে। অ্যাসোসিয়েটেড প্রেস এর রিপোর্টে সদ্য প্রকাশিত মেমো ও হুইসেল ব্লোয়াররা সেনেটরের কাছে হস্তান্তরের পর এ তথ্য প্রকাশ পেয়েছে। মেমোতে বলা হয়েছে, আইস যা প্রশাসনিক ওয়ারেন্ট বিচারিক বা ম্যাজিস্ট্রেট সই করা সার্চ ওয়ারেন্টের সমতুল্য নয়, কারণ বিচারিক ওয়ারেন্টে সাধারণত আদালতসম্মত প্রমাণের উপর ভিত্তি করে তল্লাশির অনুমতি দেওয়া হয়। সরকারকে বাধ্য করে এমন দেশের আদালত প্রথায় অধিকাংশ ক্ষেত্রেই গৃহে অনধিকার প্রবেশ নির্বাচিত করার আগে বিচারিক অনুমতি নেওয়া হয়। মেমোতে সরকারিভাবে বলা হয়েছে, ডিএইচএস অফিস অফ জেনারেল কাউন্সিল পর্যালোচনা করে এই পদ্ধতি গ্রহণযোগ্য বলে মত দিয়েছেন। মেমোতে বলা হয়েছে, এজেন্টরা ফর্ম I-205 ব্যবহারের সময় সাধারণ নির্দেশিকা মেনে চলবেন। এজন্য দরজায় কড়া দিয়ে পরিচয় জানিয়ে নক অ্যান্ড অ্যানাউন্স করা হবে। এতে উদ্দেশ্য ও পরিচয় বলা হবে এবং ভিতরের লোকদের অনুগত হওয়ার জন্য পর্যাপ্ত সময় দেওয়া হবে। তবে সাধারণত ভোর 6টার আগে বা রাত 10টার পরে অনধিকার প্রবেশ করা যাবে না এবং প্রয়োজনীয় ও যুক্তিসঙ্গত বল প্রয়োগ করা যাবে। এই শর্তগুলোর মধ্যে থেকেই তল্লাশি পরিচালনা করার নির্দেশ দেওয়া হয়েছে। হুইসেল ব্লোয়ারদের সহায়তায় কাজ করা সংগঠন হুইসেল ব্লোয়ার এইড এ নীতি প্রকাশ করে মন্তব্য করেছে, এটি ৪র্থ সংশোধনীর মৌলিক নিরাপত্তা নীতি ভাঙে। তাদের দাবি, দীর্ঘদিন ধরে ফেডারেল প্রশিক্ষণ ও নীতিতে স্পষ্ট, শুধু প্রশাসনিক ওয়ারেন্টি বাড়িতে প্রবেশ করলে সাংবিধানিক ঝুঁকি তৈরি হয়। সেনেটর রিচার্ড ব্লুমেনথাল নীতিটিকে ভীতিকর বলে আখ্যা দিয়ে বলেছেন, জনসাধারণের গৃহে প্রবেশকে বিচারালয়ের অনুমতি ছাড়া স্বাভাবিকভাবে অনুমোদন করা যাবে না। হোমল্যান্ড সিকিউরিটির মুখপাত্র ট্রিশিয়া ম্যাকলাফিন বলেন, যারা প্রশাসনিক ওয়ারেন্ট পেয়েছেন তাদের বিরুদ্ধে ফাইনাল অর্ডার অফ রিমুভাল রয়েছে এবং তারা পর্যাপ্ত প্রক্রিয়া পেরিয়েছে। তিনি যুক্তি দিয়েছেন, দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্ট ও কংগ্রেস অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ারেন্টস এর প্রয়োগ নির্দিষ্ট ক্ষেত্রে স্বীকৃত করেছে। ডিএইচএস এর অনুকূলে বলা হয়েছে, এই উদ্যোগ অভিবাসন আইন কার্যকর করতে প্রয়োজনীয়। নতুন এই নির্দেশিকা প্রকাশের পরই উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তারা বলছে, বাড়িতে অনাকাঙ্ক্ষিত প্রবেশ, গোপনীয়তা লঙ্ঘন এবং পরিবারের বিচ্ছিন্নতা ত্বরান্বিত করতে পারে। তাই আইনজীবীরা বলছেন, এই নীতির বিরুদ্ধে শক্ত কেস তৈরি হলে আদালত দ্বারা সাময়িক বাধা বা স্থগিতাদেশও আসতে পারে।